নমস্কার বন্ধুরা। তো আজকে আপনাদেরকে কিন্তু একটি অন্য ধরনের ভিডিও দেখাবো, এটা বলবো না। আজকে এটা বলবো যে আপনাদের বাড়িতে যে জবা গাছগুলি রয়েছে, মানে কোন জবা গাছগুলি রয়েছে। ধরুন আপনার বাড়িতে ট্রপিক্যাল জবা গাছগুলি রয়েছে, অন্যান্য জবা গাছের ক্ষেত্রেও তাই করতে পারেন। তো ট্রপিক্যাল জবা গাছ যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই কাজগুলি করা উচিত, সেটা কিন্তু করবেন। তো আপনারা আপনাদের গাছে খাদ্য কিভাবে দেবেন বা গাছের পরিচর্যাটা এই সময় কি করবেন। ঠিক ধরুন বর্ষা শুরুটাই, আজকে বৃষ্টির একটা দিক, মানে এই সময়টার জন্য আপনি কি করবেন। যদি আপনি সম্পূর্ণভাবে এগুলো ঠিক জানতে থাকেন তাহলে আপনার জবা গাছ কিন্তু খুব সুন্দর হয়ে উঠবে। দেখুন বন্ধুরা, আপনাদের প্রতিটি গাছের অবস্থাটা ঠিক এই রকমই হয়েছে, কারণ অতিরিক্ত গরমে গাছ তার খাদ্য তৈরি না করতে পারার কারণে মাটি একেবারে হিট হয়ে যাওয়ার কারণে গাছের কিন্তু এভাবে একটু খাড়ত্ব ভাবটা এসেছে। তো এই সময়টার জন্য যাদের টবে গাছ আছে আর কি, তো টবে থাক আর মাটিতেই থাক না ভালো গাছ, আপনার গাছ ভালো থাকতে হবে। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এক টপিক। এই টপিকটি নিয়ে আপনাদেরকে বুঝে নিতে হবে যে আপনার জবা গাছে আপনি কেমন করবেন। যদি সম্পূর্ণ ভিডিওটি আপনি ভালো করে বুঝে নিতে পারেন, ভালো করে দেখে নেন, তাহলে 100% গ্যারান্টি যে আপনার গাছ অবশ্যই কিন্তু সুন্দর হয়ে উঠবে। আগের মতো আপনার গাছ আবার তাজা হারা হয়ে উঠবে, সুন্দর হয়ে উঠবে আপনার গাছ, গাছে ফুটবে ফুল। এই সময়টার জন্য জবা গাছের খাড়ত্ব ভাবটা অবশ্যই থাকে, সেটা সবাই জানে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে কি করণীয়, কি করা উচিত সেটা কিন্তু আজকে তুলে ধরবো। তো এই চ্যানেলটিতে যারা একেবারে নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলি বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলি দেখছেন অবশ্যই বন্ধুরা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব যদি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুরা। চলুন আজকে ভিডিওটি দেখাই। তো আমার ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আপনাদের অনেক সময়টি নষ্ট করে আমার এই ভিডিওগুলি দেখেন। এর জন্য সারা জীবন কৃতজ্ঞ যে আপনারা আপনাদের অনেক সময়টা নষ্ট করে আমার ভিডিওটি দেখেন। ভালো করে বুঝতে হবে, বুঝে নিতে হবে যে আপনার গাছটা ঠিক এরকম খাড়ত্ব হয়েছে। জানেন কেন? এই বৃষ্টির জলটা খেয়েছে আপনার গাছ, তো প্রচুর বৃষ্টির জল গাছটিকে খাওয়ার পরে কিন্তু এই খাড়ত্ব ভাব এসেছে, বা অতিরিক্ত গরমের কারণে আপনার খাড়ত্ব ভাবটা এসেছে। যদি ধরুন আজকে আপনি এই কন্ডিশনে কি করবেন ভেবেই উঠতে পারছেন না, তো আপনি কি গাছের ডগা কেটে দেবেন, না গাছের গোড়া ভালো করে এলোমেলো করে দেবেন? দেখুন, আগে পিছনটা ভাবতে হবে আপনি আপনার গাছে কি করবেন। তো মাটিকে এই সময়টা আপনি এলোমেলো করুন কয়েকটা দিনের জন্য। কেন না, আপনাকে যদি আপনি মাটিকে এলোমেলো করেন তাহলে কিন্তু আপনাকে গাছটিকে আর বৃষ্টির জল খাওয়ানো যাবে না। দেখতেই পাচ্ছেন এগুলো শেডের মধ্যে রয়েছে। তো যদি আপনি মাটিকে এলোমেলো করেন এই সময়, কারণ আপনার গাছের শেকড়গুলি নষ্ট হয়ে গেছে, কারণ গরমের পর বৃষ্টির জল পেয়েছে, আস্তে আস্তে জলটি পাওয়ার পরে গাছের শেকড়গুলি নষ্ট হয়ে গেছে। অর্থাৎ আপনাকে যদি আপনি ঠিক করে উঠতে চান তাহলে আপনার গাছের বৃষ্টির জলটি আর খাওয়ানো যাবে না। কারণ বৃষ্টির জল খেয়ে যদি আপনার এরকম খাড়ত্ব হয়ে থাকে তাহলে আপনি কিন্তু আর মাটিকে বৃষ্টির জল খাওয়াবেন না, কারণ বৃষ্টির জল খাওয়ার পরেই আবার কিন্তু ক্ষতিটা বেশি হয়ে যাবে। তাহলে বৃষ্টির জল যাদের খাচ্ছে টবে রয়েছে তাদের ক্ষেত্রে কি এই কাজটা করা উচিত? না, তাদের ক্ষেত্রে এইভাবে মাটিকে এলোমেলো করা যাবে না। আর এই খাদ্য যেভাবে দিতে চাইছি আমি, দেখতে থাকুন, তাহলে আপনারা কিন্তু দেবেন না। ধরুন এগুলো শেডের ভেতরে আছে, আমি কিন্তু এই সময় গাছের চারিধারে ভালো করে এভাবে খাদ্যটা দেওয়ার পরে মাটিটিকে কিন্তু এলোমেলো করব। দেখুন এই চারিধারে গাছ থেকে ডিফারেন্সে আপনি খাদ্য দেবেন। তো গাছ থেকে ডিফারেন্সে খাদ্য দেবেন মানে গাছ থেকে প্রায় আপনার 6 থেকে 8 ইঞ্চি দূরত্বে এই খাদ্যটি দিতে হবে যদি থাকে মাটিতে। যদি টবে থাকে তাহলে পরিমাণটি একেবারেই কম, টবের ধারে ধারে অল্প করে দেবেন এইভাবে। এটা মাটির গাছ, তা দেখতেই পাচ্ছেন, খুব অল্প করে দেবেন টবের একেবারে শেষ বর্ডারে। তাহলে আপনার টবটি প্রথমত ভেজা অবস্থায় থাকতে হবে, তারপরে দেবেন এইভাবে সাইডে এই খাদ্যটি। দেওয়ার পর কিন্তু আপনি আর জল দেবেন না প্রায় 24 ঘন্টা। তার আগে যদি আপনি জল দেন তা আপনার গাছের ক্ষতি হবে। তাহলে টবের গাছের ক্ষেত্রে যাদের রয়েছে, যাদের বৃষ্টির জল খাবে, তারা কি এটা করবেন? না, এটা করবেন না। কারণ টবের ক্ষেত্রে যদি
টবের ক্ষেত্রে যদি আপনি এটা করতে চান তাহলে বৃষ্টির জলটা খাওয়ানো যাবে না, বেশ কিছুদিন বৃষ্টির জলটা খাওয়ানো বন্ধ রাখতে হবে। তারপরে কিন্তু আবার আপনার মাটি একটু সমান্তরাল হয়ে যাবার পর আপনি বৃষ্টির জল খাওয়াতে পারেন। আপনি মাটিকে এই এলোমেলো করলেন, আবার বৃষ্টির জল খাচ্ছে আপনার টবে, তাহলে কিন্তু গাছের 12টা বেজে যাবে। সেটা করা যাবে না, এটা শেডের ভেতরে আছে, তাই মাটিকে এইভাবে এলোমেলো করে দেওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছেন প্রতিটি জবা গাছের গোড়াতে পুরানো যে শেকড় ল্যাপস হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এভাবে মাটিকে এলোমেলো করে দেওয়া হচ্ছে। তো মাটিকে এলোমেলো করে দেওয়ার পর কিন্তু আর জল দেওয়া হবে না। এটাই অনেকে ভুল করেন যে মাটিকে এলোমেলো আজকেই করলেন, কালকেই আপনার মনে হচ্ছে আপনার গাছ খুব দুঃখ পাচ্ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো করে আবার ডুবিয়ে জলটা দিচ্ছেন। ভুল করে ওই কাজটি করবেন নি। মাটিটিকে আপনি এলোমেলো করেছেন, খুব ভালো কথা, মাটি শুকনো হচ্ছে, শুকনো হওয়ার পরে আপনি এই খাদ্যটা দিচ্ছেন, আর কিন্তু এলোমেলো করবেন না মাটিকে। যেভাবে মাটিকে এলোমেলো করা হয়েছে দেখতেই পাচ্ছেন, প্রতিটি গাছের গোড়া এলোমেলো করে দেওয়া হচ্ছে, কারণ তারপরেই খাদ্যটা দেওয়া হবে। এবারে গাছের ঠিক 2 দিন 1 দিন পর থেকে আস্তে আস্তে আবার গাছে যদি জল প্রয়োজন হয় তাহলেই কিন্তু জল দেওয়া হবে, নচেত নয়। এবার গাছের খাড়ত্ব ভাব থেকে দেখবেন কুচি কুচি নতুন পাতা বেরোবে এবং পুরানো পাতাগুলো হলদে হয়ে পড়ে যাবে। তো গাছের পাতা নিচু থেকে হলুদ হয়ে যাওয়া সেটা গাছের কারণ, সেটা হতে পারে, সেটা নিয়ে দুঃখ করার কিছু নেই। যদি আপনি আপনার টবের গাছের ক্ষেত্রেও ঠিক এমনই করেন, আপনি যদি এই রকমইভাবে এখন খাদ্য দিতে চান তা দিতে পারেন, কারণ আর কিন্তু বৃষ্টির জলটি খাওয়ানো যাবে না। কতদিন আপনি বৃষ্টির জল খাওয়াবেন না? ধরুন যতদিন এই যে এলোমেলো মাটিটা আবার সমান্তরাল না হচ্ছে, তাহলে আপনি খাদ্য দিচ্ছেন, তবে সেই কয়েকটি দিন কিন্তু আপনার বন্ধ রাখতে হবে বৃষ্টির জল খাওয়ানো। যদি বৃষ্টির জল এই মতো অবস্থায় খেয়ে যায় তাহলে কিন্তু গাছটার বেশ ভালো ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ আপনাকে বৃষ্টির জল খাওয়ানো যাবে না বেশ কিছু দিনের জন্য, কারণ আপনি আবার নতুনভাবে গাছটিকে সেটিং করার চেষ্টা করছেন। ধরুন টব থেকে খুলে নিলেই নতুন সেটিং করছি তা না, মাটির মধ্যে যে ড্যাম্প হয়ে রয়েছে বা এর আগে যে গ্রীষ্মের পর বৃষ্টির জল খেয়েছে, সেক্ষেত্রে মাটির অবস্থাটা খারাপ হয়েছে, সেক্ষেত্রে আমরা শেড করে দিয়েছি। শেড করে দেওয়ার পর মাটিকে কিন্তু এলোমেলো করে দিচ্ছি, দেওয়ার পরে কিন্তু দেখুন এই খাদ্যটা দিচ্ছি, দেওয়ার পরে কিন্তু আবার মাটিকে আমরা এলোমেলো করে দেব না। এরপরে যখন আমরা আবার এই মাটিটা নিজের থেকে আবার সমান্তরাল হয়ে যাবে, গাছে এমনি জল দিচ্ছি, ধরুন আবার শেডের মধ্যে জল দিচ্ছি, আবার আস্তে আস্তে মাটি কিন্তু সমান্তরাল হয়ে যাবে। তো যখন আপনার টবের ক্ষেত্রে এরকমই হবে, ধরুন আপনি সুন্দর হোক আপনার গাছ এইভাবেই দিয়েছেন, তো তারপর যদি আপনি আবার বৃষ্টির জল খাওয়ান তাহলে কিন্তু সদ্য জলটা আপনার গাছের তলায় একদম টবের নিচে ঢুকে যাবে, সেটা করবেন না। তো বেশ কয়েকটি দিন কিন্তু আপনি এটা খেয়াল করবেন যে আপনার মাটিতে থাক বা টবেই গাছ থাক, যদি আপনি মাটি এই মুহূর্তে এলোমেলো করেন তাহলে আপনাকে অন্তত 15-18 দিন বৃষ্টির জল খাওয়ানো যাবে না, কারণ এই মাটিটি ভালো করে শুকনো হবে তবেই কিন্তু জল দেওয়া হবে। তাহলে আপনি কি বুঝলেন, মাটিকে খোবড়ানোর পরে আবার কি তার পরের দিনই জল দেবেন? তা কখনো করবেন না। মাটিকে ভালো করে এভাবে এলোমেলো করুন, আগাছা উদ্ভিদ মানে ঘাসগুলোকে তুলে ফেলে দিন, দেওয়ার পরে কিন্তু আপনার ভালো করে এই মাটিটি শুকনো হয়ে যাবার পর যখন আপনি আবার ঝাড়ি দিয়ে জল দিন বা হাত দিয়ে কোনো বালতি করে নিয়ে গাছে গোড়ায় জল দিন, দেখবেন উপরের ওই ডালা ডালা মাটিগুলো আবার বৃষ্টির জলের মতোই দেখবেন আস্তে আস্তে আপনি নিজের মতো করে প্রয়োজনীয় জলটি যখন দিচ্ছেন আস্তে আস্তে আবার সমান্তরাল হয়ে যাবে। তারপর কিন্তু আপনি আবার বৃষ্টির জল খাওয়াতে পারেন। তাহলে আপনি বুঝে গেলেন যে আপনার গাছে খাদ্যটা দেওয়ার পর কী করণীয়। তাহলে আমরা এবারে আরও বেশ কিছু অন্য বিষয়ে আসি। দেখতে পাচ্ছেন যে গাছের কাণ্ডগুলো ভালো করে লক্ষ্য করুন, একদম হলদেটে ভাব হয়ে গেছে। তো এই যে গাছের খাড়ত্ব ভাবটা হয়ে গেছে, এই খাদ্যটা দেওয়ার পর আমরা কিন্তু এখন ডগাগুলো পিঞ্চ করব না। খাদ্যটা দেওয়ার পরে এই যে খাদ্য দেখতে পাচ্ছেন, তো এই খাদ্যে কি আছে সবসময় জানবেন, 6 রকম জৈব সার এর মধ্যে অবশ্যই রাখতে হবে। দেখুন এইখানে যে খাদ্যটা রয়েছে সেই খাদ্যটাই গাছের গোড়ায় দেওয়া হচ্ছে। তো যখন আপনি খাদ্যটা নেবেন আর কি, সবসময় দোকানে গিয়ে বলুন, মানে সার ওষুধের দোকানে গিয়ে বলুন 6 রকম জৈব সার দিন আর সাথে 2 রকম নাইট্রোজেন সার দিন। ধরুন আপনি শুধু জৈব সার দিতে চাচ্ছেন, দিতে পারেন, তাহলে 6 রকম জৈব সার আপনার হতে হবে। তাতে থাকছে দেখুন বনডাস্ট, লেদার মিল, শিংকুচি সব মিলিয়ে মিশিয়ে আপনি 6 রকম জৈব সার নিন, সেটি সমান সমান নিন।
আর সাথে আপনি 2 রকম নাইট্রোজেন সার নিতে পারেন, কারণ গাছের দুর্বল অবস্থাটাকে আপনাকে আবার কাটিয়ে তুলতে হবে। অনেকে নাইট্রোজেন সার দিতে চান না, দরকার নেই, তাহলে আপনি জৈব সারই দিতে পারেন। অনেকে নাইট্রোজেন সার দিতে চান না এই কারণে যে বোধহয় আমরা বেশি কম করে ফেলি। দেখুন, একটি মাটির মধ্যে, একটি গাছের মধ্যে সবটাই প্রয়োজন আছে, সেটা আপনার নাইট্রোজেনেরও প্রয়োজন আছে বা অন্য কিছুরও প্রয়োজন আছে। সেই জন্য আপনাকে জানতে হবে যে আপনি যখন গাছে খাদ্য দেবেন তাতে 6 রকম জৈব সার এবং সাথে 2 রকম নাইট্রোজেন সার সমান সমানে হওয়া উচিত, তাহলে কিন্তু আপনার মশলাতে ভালো কাজ করবে। এবারে আসি অন্য কথায়, গাছের পাতাগুলো তাহলে ডগাগুলো কি কেটে দেব? না, এই সময় কিন্তু আমরা গাছের ডগাগুলো কাটবো না। তো এই গাছের পাতা থেকে এই খাদ্যটি দেওয়ার পরে আমরা কিন্তু ফাঙ্গিসাইড ওষুধটা বারে বারে স্প্রে করব, মানে ফাঙ্গিসাইড পেস্টিসাইড দুটোকে একত্রে স্প্রে করব, যাতে সাদা পোকা বা সাদা মাছি না আসে। তো সাদা পোকা যাদের আসে তাদের ক্ষেত্রে তো সাদা মাছির বা সাদা পোকার ওষুধ আপনারা জানেন, একতারা দিচ্ছেন, তার সাথে সাপ পাউডার দিচ্ছেন, যেমন ওষুধ দিচ্ছেন ওটাই দেবেন। দেওয়াতে দেখবেন আপনার গাছটি ফ্রেশ থাকবে, পোকাটা যাতে না থাকে। তো খাদ্য দেওয়ার কিছুদিন পরে দেখবেন নতুন নতুন কচি কচি ডগা বেরোতে থাকবে। সেই সময় কিন্তু পুরানো ডগাগুলোকে কেটে কেটে দেবেন, যত কাটবেন দেখবেন একদম কাঁচা আমের মতো আবার নতুন ডগা বেরোতে থাকবে এবং গাছ আগের মতো আপনার শৌখিন হয়ে উঠবে। তো এইভাবে যদি আপনারা করেন আপনাদের খুব সুন্দর গাছ আবার আগের মতো হয়ে উঠবে এবং গাছে আসবে ফুল। এই সময় গাছে, জবা গাছে একেবারেই ফুল কম হয়, কারণ গাছটা নিজেই বেঁচে থাকতে খুব কষ্ট পাচ্ছে, তো আপনার ফুল কি করে আসবে? গাছকে হেলদি করে তুলতে হবে। তো অবশ্যই যেগুলো বললাম এইভাবে আপনারা আপনাদের কাজগুলো করুন, দেখবেন সুন্দর হয়ে উঠবে আপনার গাছ। অবশ্যই স্প্রে করা ভুলবেন না। যদি আপনারা কোনো লিকুইড পচিয়ে খাদ্য দিতে চান তা দিতে পারেন। তো এই যখন মাটিকে খুপড়ে দেওয়া হয়েছে ওই মাটি শুকনো হওয়ার পর কিন্তু আপনি পচা খাদ্যও দিতে পারেন। পচা খাদ্য মানে আপনি যে মশলাগুলো বললাম এগুলোকে নিয়ে আবার একটা মেশলাতে 3 দিন পচিয়ে ফেলুন। ঠিক 3 দিন পর থেকে দিতে থাকুন, 10 দিনের মধ্যে শেষ করে দিন। মাটি শুকনো হলে, পচা খাদ্য শুকনো হলে কিন্তু জলটা দেবেন। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ, আজকে এইটুকুই।